নমস্কার, আমি ছন্দা। ওয়েলকাম টু ছন্দা উইথ ম্যাথ। আমাকে একজন কমেন্ট করেছিলেন বৃত্তের ক্ষেত্রফলের একটু বুঝিয়ে দেওয়ার জন্য। তা চলো আমি তোমাদেরকে প্রথম থেকে বৃত্তের সূত্রগুলো একটু বুঝিয়ে দিই। বৃত্তের ব্যাস প্রথমে আছে। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ কোনটাকে বলে তোমরা কি জানো? এটা যদি একটা বৃত্ত হয়, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর বৃত্তের কেন্দ্র থেকে এইভাবে যে দূরত্বটাকে বৃত্তচাপের উপর, সেটাকে বলা হচ্ছে, আমাদের এটা কি বলা হচ্ছে? ব্যাসার্ধ। ব্যাসার্ধ, ঠিক আছে। আর এই যে ব্যাস বলা হচ্ছে যে এই পুরোটাকে, এখান থেকে এতটা, এই পুরোটাকে বলা হচ্ছে যে কি? ব্যাস, ঠিক আছে। হয়েছে। এই বৃত্তের কেন্দ্র থেকে এই বৃত্তর পরিধির উপর অঙ্কিত সমস্ত দূরত্বগুলি কিন্তু সমান হয়, ঠিক আছে। এবার আমরা যদি ব্যাসার্ধ সমান স্মল আর ধরি, স্মল আর মানে ব্যাসার্ধের মাপটা আমি ধরলাম কত? স্মল আর এটার ওপর ভিত্তি করে বৃত্তের ব্যাস হবে। আচ্ছা, বৃত্তের ব্যাস তোমরা দেখো, বৃত্তের ব্যাস হচ্ছে, দেখো এখান থেকে যদি ব্যাসার্ধ হয়, পুরোটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে ব্যাসের সূত্রটা হবে 2 ইন্টু ব্যাসার্ধ সমান, তোমরা কি লিখতে পারে? 2 আর একক, ঠিক আছে। এটা হচ্ছে বৃত্তের ব্যাসের সূত্র। এবার আসি বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি হচ্ছে কত বলতো? 2 পাই আর, ঠিক আছে। আরটা কি? বৃত্তের ব্যাসার্ধ, যেখানে পায়ের মানটা কত হচ্ছে? 22/7। পায়ের মান আমরা সবসময় জানবো কি? 22/7, ঠিক আছে। এবার আসছি আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে পাই আর স্কয়ার বর্গ একক, এটা একক হবে। আচ্ছা, বৃত্তের পরিধি কোনটাকে বলে না? বৃত্তের পরিধি হচ্ছে এই যে পুরো এই যে গোল রাউন্ডটা রয়েছে, এইটাকে হচ্ছে বৃত্তের পরিধি। আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে বৃত্তের ভেতরে পুরো অংশটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক। এবার তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে এই বৃত্তের সূত্রগুলো একটু প্রয়োগ করে দেখাচ্ছি। ধরি আমরা একটা বৃত্তের ব্যাসার্ধ স্মল আরটা হয়েছে। স্মল আর এর মানটা আমি দেখছি 14 সেমি, ঠিক আছে। বৃত্তের ব্যাসার্ধ আর এর মানটা আমি ধরেছি 14 সেমি। এটার ওপর বেসিস করে আমরা কি করব? এই ব্যাস, পরিধি এবং ক্ষেত্রফলটা আমরা বের করব। সেক্ষেত্রে আমরা বৃত্তের কি হবে? ব্যাস হবে কত বলো তো? 2 ইন্টু 14, যেহেতু 2 আর বলা হয়েছে, 14 দুগুণে কত হবে? 28 সেমি। পরিধি সমান কত হল? 2 পাই আর, 2 পাই আর এর মানটা কত আছে? 14, ঠিক আছে। পায়ের মান কত? 22/7 গুণ 14, 7 2 14, তাহলে কত হচ্ছে? 88 সেমি, ঠিক আছে। এবার আসি ক্ষেত্রফল। পাই আর স্কয়ার মানে কত? 14 স্কয়ার। পায়ের মানটা কত? 22/7 গুণ 14 গুণ 14, যেহেতু 14 স্কয়ার আছে তাই 14 গুণ 14 হবে। কাটাকুটি করলাম, হয়েছে। 7 2 14 করেছি, 14 দুগুণে 28, 28 আর 22 গুণ হবে, 28 আর 22, 8 দুগুণে 16, 2 দুগুণে 4 আগে, এটা হচ্ছে তাই 6 11 6 সমান হচ্ছে কত? 616 বর্গ সেমি, ঠিক আছে। তাহলে তোমাদেরকে আমি বৃত্তের ব্যাস, পরিধি এবং ক্ষেত্রফলটা বোঝাতে পেরেছি। এবার আসি আমরা কমেন্টটাতে। কমেন্টটা এরকম ছিল: বৃত্তের ব্যাস
সমান 2 ইন্টু 7 সমান 14 সেমি। বৃত্তের পরিধি সমান 2 গুণিত 14 সমান 28 সেমি হলে ক্ষেত্রফলটা তুমি জানতে চেয়েছিলে যে ক্ষেত্রফলটা কি হবে। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে একটু বলে দিই। দেখো, বৃত্তের ব্যাসটা তুমি বলেছো 2 গুণিত 7 সমান 14 সেন্টিমিটার। আমরা বৃত্তের ব্যাস দেওয়া থাকলে বৃত্তের ব্যাসার্ধটা বার করতে পারি। দেখো, বৃত্তের ব্যাস, আর আমরা প্রথমে ব্যাসার্ধটা বার করি, যেহেতু আমাদের ক্ষেত্রফলের সূত্র কত, পাই আর স্কোয়ার। এই পাই আর স্কোয়ার, এখানে আমরা আর এর মানটা বার করতে গেলে আমাদের কি বৃত্তের ব্যাসার্ধটা বার করতে হবে। বৃত্তের ব্যাসার্ধ বার করতে গেলে আমাদের কি করতে হয়, যে ব্যাস হচ্ছে 2 গুণিত ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এটাকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হয়। 14 বলেছে, 14/2 সমান হচ্ছে 7 সেমি। ঠিক আছে, এবার এটা তো আমরা 7 সেমি ব্যাসার্ধটা পেলাম, সেখানে দেখো বৃত্তের ব্যাস 14 সেমি। ঠিক আছে, কিন্তু বৃত্তের ব্যাসার্ধ যদি 7 সেমি হয়, বৃত্তের পরিধি কিন্তু 28 সেন্টিমিটার কখনোই হবে না। বুঝতে পেরেছি? দেখো, বৃত্তের ব্যাস যদি 7 সেন্টিমিটার হয়, সেই ক্ষেত্রে বৃত্তের পরিধি দেখো কত হচ্ছে, তোমরা দেখে নাও। বৃত্তের পরিধি হচ্ছে, সূত্রটা কি, 2 পাই আর, এটা হচ্ছে বৃত্তের পরিধি সূত্র। পরিধি সূত্র 2, পায়ের মান কত, 22/7, আর আর এর মানটা কত বেরিয়েছে, 7। তাহলে 7 7 কেটে গেল, 22 দুগুণে 44 সেমি বেরোচ্ছে। বৃত্তের পরিধি কিন্তু 28 সেন্টিমিটার কিন্তু বেরোচ্ছে না, 44 বেরোচ্ছে। আর এই সূত্র ধরে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল তখন হবে কত, ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। পায়ের মান কত, 22/7 গুণ 7 স্কোয়ার, যেহেতু আর এর মান, তাহলে হচ্ছে 22/7 গুণ 7 গুণ 7, 7 7 কেটে গেল, সমান হচ্ছে 7 দুগুণে 14 4, 7 14 আর 1 15, 154 বর্গ সেমি। তাহলে তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমার কমেন্টটা ঠিক এটা ছিল, কিন্তু তোমার কমেন্ট অনুযায়ী বৃত্তের পরিধি কিন্তু, মানে বৃত্তের ব্যাস যেটা দিয়েছো তুমি, সেই অনুযায়ী বৃত্তের পরিধি কিন্তু এটা কিন্তু হবে না। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমার, আমি জানি না তুমি কোথা থেকে এটা দেখেছো, বা কোনো বই থেকে হোক বা কোনো কারো কাছ থেকে জেনেছো কি না, কিন্তু তোমার ওটা অনুযায়ী কিন্তু এটা হয় না। তা যদি এরপরে তোমার কোনো সমস্যা থাকে, তুমি কিন্তু আমাকে আরও কমেন্ট করতে পারো, আমি তোমাকে আরও ভালোভাবে বুঝিয়ে দেবো। আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে। যদি আমার ক্লাসটি ভালো লাগে, অবশ্যই ক্লাসটিকে একটি লাইক করবে, আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।